বিদ্যুৎ শটে মারা গেলেন কিশোরগঞ্জ জেলার হোসেনপুর থানার জিনারি ইউনিয়নের গোলাপ মেকারের স্ত্রী দীপা আক্তার। দীপা আক্তার হাঁসের খামারে হাঁসের জন্য খাবার নিয়ে এসেছিলেন। হঠাৎ করে তিনি পা পিছলে পড়ে গিয়ে কারেন্টের তারের মধ্যে হাত লেগে কারেন্টের শটে তিনি সেখানেই মৃত্যুবরণ করেন। কিভাবে এই দুর্ঘটনা ঘটলো জানাচ্ছিলেন দীপা আক্তারের ভগ্নিপতি। অ্যাক্সিডেন্টে যিনি মৃত্যুবরণ করেছেন উনি হলো আমার জেওয়াস, আমি ওনার ছোট ভগ্নিপতি। আমার নাম মৌলানা মাইনুল ইসলাম, বাড়ি নান্দাইল থানা, উপজেলা, জেলা ময়মনসিংহ। এই আজকে উনি যে অ্যাক্সিডেন্টের সময় সকাল তখন 9টা বাজে, এই সময় তিনি এই বৃষ্টির মাধ্যমে ভিজা কাপড়ে তার হাঁস খামার যে ঘরে তিনি আসছিলেন খাবার দিতে, এই অবস্থায় যখন দরজার মাধ্যমে এই ধরতে চাইছিলেন তখন তিনি ঠ্যাং স্লিপ খায়া পিছন দিকে যখন ঢলে যায় তখন তাফা দিয়ে টিনের বেড়ার মাধ্যমে তিনি ধরতে চাইছিলেন। তখন টিনের বেড়ার মধ্যে যখন ধরেন তখন ছিল বিদ্যুতের তার এবং আর্থিং। বিদ্যুতের তার যখন হাতের টানে এই তারটার এই কেটে এই টিনের বেড়ার মাধ্যমে বিদ্যুতের সংযোগ হয়ে গেছে। তখন উনি আর হাত ছুটতে পারে নাই, এই অবস্থায় তৎক্ষণাৎ তিনি বিদ্যুতের আঘাতে তিনি এখানে মৃত্যুবরণ করেছেন। তখন টিনের উপরেই ডলে পড়ে তার হাত মুখ কেটে গেছে। এই অবস্থায় তিনি হাসপাতালে সম্পূর্ণ হয়েছে, তখন হাসপাতালে যাওয়ার পরে তিনি মৃত্যুবরণ করেছেন। স্বামী বর্তমান জীবিত, স্বামীর নাম গোলাপ মিয়া, গ্রাম হলো জিনারি। আর ওনার 5 সন্তান, 3 মেয়ে 2টি ছেলে। বড় ছেলে প্রবাসী, দুবাই থাকেন। তারপরে ছেলে মাদ্রাসায় পড়ে, হেফজখানায় হেফজ পড়তেছে। তারপরে আরেক মেয়ে, 3 নম্বর মেয়েটা স্কুল পড়ে, ক্লাস 8-এ পড়ে, 3 নম্বর মেয়েটা। তারপরে একটা মেয়ে, এই 2 মেয়ে ছোট, একটার বয়স তো 5। এখন পরিবারের অবস্থা কি? মৃত্যুতে পরিবারের খুব মৃত্যুতে খুব শোকাহত, সবাই ভেঙে পড়েছে যে ফ্যামিলিতে 5টা সন্তান, মা হারা, এতিম। এই ফ্যামিলিটা কিভাবে আগাবে, কিভাবে চলবে, এই বিষয় নিয়ে স্বামী মর্মাহত। আপনি এই মৃত্যুতে অন্যদেরকে কি সতর্ক করতে চান? আমি এই মৃত্যুতে আমি দেশবাসী, আমাদের পুরা এই দেশবাসীকে আমি সতর্ক করতে চাই, সকলেই যেন বিদ্যুৎ থেকে এবং এই যে প্রত্যেকটি তার কর্মস্থানে যেন বিদ্যুতের লাইন এবং খুব সতর্কর সাথে যেন চলাফেরা করে, উঠা বসা করে, খুব কেয়ার করে যেন তারা কাজকর্ম করে, বাসা বাড়িতে যেন খুব সাবধানতার সাথে চলাফেরা করে।